চলে আসলাম তোমাদের মাঝে ফুড এসআই নিয়ে বিগ একটা আপডেট নিয়ে চলে এসেছি। ফুড এসআই এক্সাম বিগ আপডেট, প্রশ্ন ফাঁস, তদন্তে সিবিআই, এই পরীক্ষা কি পুনরায় হবে, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ফুড এসআই এক্সাম বিগ আপডেট, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ এবার প্রশ্নের চিহ্নের মুখে। আগেই উঠেছিল প্রশ্ন ফাঁসের অভিযোগ, মামলা দায়ের করা হয়েছিল। এবার খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট। পিএসসির পক্ষ থেকে ফুড এসআই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল, মামলায় দায়ের হয়েছিল, তারপরেই কিন্তু হাইকোর্ট কী সিদ্ধান্ত নিল সেটি তোমাদেরকে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। ওই পদের নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল চলতি বছরের গত 16 থেকে 17 মার্চ। ফুড এসআইয়ের পরীক্ষা কিন্তু দুদিন হয়েছিল, 16 এবং 17 মার্চ। 480টি শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছিল 13.5 লক্ষ ছাত্রছাত্রী। তোমাদের শূন্যপদ ছিল কিন্তু 480টি, তার মধ্যে কিন্তু প্রার্থী 13.5 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু এই পদে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা হয় মোট 6টি শিফটে, তবে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগেই প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তোমাদের কিন্তু 6টি শিফটে পরীক্ষা হয়েছিল, পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু 1 ঘন্টা আগে প্রশ্ন ফাঁস হয়, তার একটি কিন্তু অভিযোগ উঠেছিল। ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার নিয়ে হাইকোর্টে মামলা করা হয়। মামলাকারীর আইনজীবী শামীম আহমেদের দাবি, প্রশ্ন ফাঁস হয়ে যায় পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু মামলাকারীর আইনজীবী শামীম আহমেদের দাবি কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যায় পরীক্ষার শুরুর ঠিক 1 ঘন্টা আগেই। এমনি সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি পড়ে ফুড ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র। বহু পরীক্ষার্থীর প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন বলে আদালতের দাবি করেছেন মামলাকারী আইনজীবী শামীম আহমেদ। প্রসঙ্গত, এসএসসি দুর্নীতির মামলার মধ্যে ইতিমধ্যে প্রায় 26,000 জনের চাকরির বাতিল করেছে হাইকোর্ট। তবে শুধুমাত্র চাকরি বাতিল করেই ক্ষান্ত হয়নি, দীর্ঘ 8 বছর ধরে পাওয়া বেতনের সমস্ত টাকা সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ আদালতের পক্ষ থেকে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা কিন্তু ইতিমধ্যে জানো 26,000 জনের কিন্তু চাকরি বাতিল করা হয়েছে এবং যে 8 বছর চাকরি করেছিল তার কিন্তু মূল্য মাইনে তার সাথে সুদ সহ কিন্তু ফেরত দিতে বলা হয়েছে। এটা কিন্তু হাইকোর্টের রায়। যদি পুনরায় সিট খতিয়ে দেখার অভিযোগ, খতিয়ে দেখে যোগ্য চাকরি প্রার্থীদের দেওয়া হবে চাকরি। এখানে কিন্তু হাইকোর্ট সরাসরি বলে দিয়েছে, যদি পুনরায় সিট খতিয়ে দেখে এবং যোগ্য প্রার্থীদের কিন্তু আবার চাকরি দেওয়া হবে, এমন আশ্বাস মিলেছে হাইকোর্টের তরফ থেকে। এরই মাঝে ফুড এসআই নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট। ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ প্রসঙ্গে মামলা করা হয় হাইকোর্টে। বিচারপতি রাজু শেখর মান্তার এজলাসে মঙ্গলবার সেই মামলা শুনানি ছিল। অবশেষে এই মামলার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজু শেখর মান্তা। প্রিয় ভিউয়ার্স, এই যে ফুড এসআই প্রশ্ন ফাঁস হওয়ার কারণে কিন্তু রাজু শেখর মান্তা সিআইডিকে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত সম্পন্ন করার পরে আগামী 21শে মে এর মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু রাজু শেখর মান্তা অর্থাৎ বিচারপতি 22শে মের মধ্যে কিন্তু আদালতে রিপোর্ট জমা করতে বলেছে। স্বাভাবিকভাবে অনিশ্চয়তার প্রশ্ন উঠেছে ফুড এসআই নিয়োগ নিয়ে। শুধু তাই নয়, ফুড এসআই নিয়োগ প্রক্রিয়া স্থগিত দিয়ে হাইকোর্ট জানিয়েছে আপাতত এই পদে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি কোনো নিয়োগ করতে পারবে না। এখানে কিন্তু সরাসরি তোমাদেরকে বলে দিয়েছে কোনো নিয়োগ করতে পারবে না। তাই বলা যেতে পারে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট বড়সড় ধাক্কার পর ফুড ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার।
সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু যেহেতু মামলা চলছে তাই নিয়োগের সম্ভাবনা কিন্তু একেবারেই কমই থাকছে। তো তোমাদের মাঝে এই ছোট্ট বিগ আপডেট কিন্তু তুলে ধরলাম। যে সকল প্রার্থীরা ফুড এসআই পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।